হাতে আগুন রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। যুবকেরা, জানেরা, আব্দুল্লাহ আনসারীকে বাড়িতে যখন সালাম দিলেন, সালামের উত্তর পেলেন না। নবী আমার মুখ ঘুরে ফিরে আসতে লাগলেন। হঠাৎ করে পেছন থেকে আব্দুল্লাহ আনসারী আমার রাসূলকে সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া নবী আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী, আমার ইয়া মাফ করে দিন। আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার সালামের ভয়ে শুনে আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি তুমি ভেতরে ছিলে, আমার সালাম তোমার কানে পৌঁছেছে, তুমি কেন সালামের উত্তর দাওনি কেন বাবা? আব্দুল্লাহ গদগদ করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আব্দুল্লাহ আনসারী, উত্তর আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাড়িতে যেতেন, ইয়া রাসূলুল্লাহ, এই উত্তরটা আপনি পেয়ে যেতেন। আল্লাহ রাসূল কি করলেন? আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারী বাড়িতে নবী আমার চলে গেলেন। যখন দরজা খুললেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা বড় গর্ত আছে, একটা বড় গর্ত খোলা রয়েছে। আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? বড় গর্ত কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন মজলিসে বলেছিলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিকে এসে আমি ওয়াজ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার ওই ওয়াজটা নিয়ে আমার বিবির কাছে বলেছি। আমার বিবি বলেছেন, ও আমার প্রাণের স্বামী, আমাকে একটু সময় দেবে, আমাকে একটু সময় দেবে, আমিও তোমার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে চলে যাই। ওই তারপরে তুমি ভেতরে ছিলেন, তাহলে তুমি সালামের উত্তর দিলেন না কেন? আব্দুল্লাহ আনসারী, হে যুবকেরা, আজকে তোমার পোশাকের অভাব নাই, তোমার ঘর বাড়ির অভাব নাই, তোমার টাকা পয়সার অভাব নাই, তাও তুমি মসজিদের দরজায় যাও না, তাও তুমি খোদার দরবারে যাও না। আজকের আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরানোর কাপড় ছিল একটা, ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়টা যখন মসজিদে আযান হতো, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কাপড়টা পরতাম, আমার বিবি উলঙ্গ অবস্থায় কুয়ার মধ্যে চলে যেত, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনে আমি আব্দুল্লাহ আনসারী সালাত আদায় করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার উলঙ্গ অবস্থায় ওই গুহার মধ্যে চলে যেতাম, আমার বিবি ওই পোশাকটা পরিধান করে আল্লাহর হুকুম, আল্লাহর সালাত, আল্লাহর নামাজ আমার বিবি আদায় করতে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী জজ্জর করে কান্দে ফেললেন, রাসূলুল্লাহর চোখ ভরা পানি। ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি শোনালে? তুমি কি শোনালে? একটা কাপড় পরে যখন আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে আসতেন, ওনার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে চলে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়তে যেতাম, ওই কাপড়টা যখন পরিধান করতাম, আমার বিবি উলঙ্গ অবস্থায় এই গুহার মধ্যে চলে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন নামাজ শেষে নামাজ পড়ে ছুটে আমি যখন ঘরের মধ্যে আসতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বিবি নামাজ পড়ছিল, আমি উলঙ্গ অবস্থায় গুহার মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি
শুনতে পাচ্ছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য উত্তর দিতে পারিনি আমি আব্দুল্লাহ আনসারী আমি উলঙ্গ অবস্থায় ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ রাসূল কাঁদে ফেললেন আল্লাহ রাসূল বললেন ও বাবা আব্দুল্লাহ আনসারী আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে তোমার এই সালাতের কারণে আল্লাহর হুকুম আদায় করার কারণে আমি রাসূলুল্লাহ তোমাদের স্বামী স্ত্রীকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদারি নিয়ে নিলাম হায় 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 আমরা চলছে করি দিকে বলি বেরি তুই নামাজ পড়ে সন্তানদেরকে বলি তাদের তো কাপড়ের অভাব ছিল তাদের কাপড়ের অভাব ছিল আচ্ছা বলেন তো এখন একটা যদি ভিখারির বাড়িতে যাওয়া যায় তবু 20খানা জামা কাপড় পাওয়া যাবে এটা সত্য নামে বাবা এই সত্য কিন্তু তখন কোরআনের কাপড় ছিল না ও রাসূলের প্রতি দরুদ পড়তে বলে সাহাবা হুজুরদেরকে টর্চার করা হতো নামাজ পড়তে বলে সাহাবা হুজুরদেরকে মারতো তুমি বিলালের কথা ভুলে গেলে তুমি বিলালকে ভুলে গেলে আর যদি বিলালের মতো আমি আপনি যদি মুসলমান ঘরে মুসলমান হতাম তাহলে ইসলাম জিনিসটা কি জানতে পারতাম আজকে ইসলাম বলে কেন জানি না